ওই কয়েক বছর আগে আমাদের যশোরে দিনাজপুরের এক ছাত্র গিয়েছিল পড়াশোনা করতে। আমাদের যশোর একটা বিখ্যাত মাদ্রাসা আছে, আমি যে মাদ্রাসাতে পড়াশোনা করেছি প্রায় 12 থেকে 13 বছর, যশোর চৌগাছা আলারদা মাদ্রাসা। ওই মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুম আমার শায়েখ ও মুর্শিদ। তো আমাদের এই মাদ্রাসায় একটা ছাত্র গিয়েছিল পড়াশোনা করার জন্য। তো যাওয়ার পরে ছাত্ররা যখন খানা খাইতে দিয়েছে, খাবার খাইতে দিয়েছে, তো যেই জগ, আপনাদেরকে জগ বলে তো, যার ভিতরে পানি থাকে, জগ, তো জগ দিয়েছে, জগে পানি, তো জগে পানি শেষ হয়ে গিয়েছে। আর বলছে যে হুজুর জগতে পানি নেই। কি বলছে বলেন? জগতে পানি নেই। সবাই তো অবাক যে কিরে জগতে পানি নেই মানে? টিউবওয়েলে পানির অভাব নেই, খাল বিল নদী নালা সব পানি ভরা, বলছে জগতে পানি নেই। মূলত পানি নেই জগে, কিন্তু বলছে কি বলেন? জগতে পানি নেই। মানে দিনাজপুরের ভাষা হলো ওইটা, জগৎ বলে ওরা, এই জগৎ পানি দেয়, হ্যাঁ ওরম ভাষা দিনাজপুরের ভাষা। তো ওই সমস্ত ভাষা যদি হইতো তাহলে একটু বুঝতে কষ্ট হইতো। আশা করি যশোরের ভাষা আপনারা বুঝবেন, কষ্ট হবে না, কারণ যশোরের ভাষা একেবারে বিশুদ্ধ ভাষা, হ্যাঁ শুদ্ধ ভাষা যশোরের ভাষা, বইয়ের ভাষা। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে জানায়, দয়ার মালিক, আপনার এক গোলাম সে জানতে চেয়েছে দুনিয়ার ভিতরে আপনি কত মানুষের সকলের 2টা হাত দিয়ে দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, 2টা পা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এক বান্দার তার একটা হাত আপনি দেন নাই। যার কারণে আপনার কাছে জানতে চেয়েছে কি এমন আমল করলে আপনি তার হাতটা পরিপূর্ণ দিয়ে দেবেন। সে আফসোস করতেছে, হাত দ্বারা সে কোনোদিন কোনো কিছু করতে পারে নাই, এই হাত দ্বারা সে কোনো কিছু ধরতে পারে নাই। আপনার ওই বান্দা সে আফসোস করতেছে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে জানাই দেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, ও মুসা পয়গম্বর, আমার ওই গোলামকে গিয়ে তুমি জানাই দেবা আল্লাহ তাআলার সামনে মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব পরিপূর্ণ দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দেবে। এই হাতের জবান আমার আল্লাহ তাআলা খুলে দেবে, আমার চক্ষুর জবানও আল্লাহ তাআলা খুলে দেবে, আমার কানের জবানও আল্লাহ তাআলা খুলে দেবে, আমার 2টা পায়ের জবানও আল্লাহ তাআলা খুলে দেবে। 2টা হাতের জবান খুলে দেওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, আপনি আপনার এই গোলামকে 2টা হাত দিয়েছেন, কিন্তু এই 2টা হাত দিয়ে অমুক অমুক অপকর্ম সে করেছে, অমুক অমুক খারাপ কাজ সে লিপ্ত হয়েছে। এই হাত দ্বারা মানুষের উপরে অত্যাচার আর জুলুম করেছে, এই হাত দিয়ে মানুষের কষ্ট দিয়েছে। এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে। ওই দিন আপনার 2টা হাতের ভেতরে একটা হাত তো অক্ষম, তবে কোন বান্দারা তার একটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামের আসামি হয়ে যাইবে। তবে আমি আমার ওই গোলামকে তো একটা হাত দান করি নাই। সে একটা হাত দান না করার কারণে ওই হাতের দ্বারা কোনো গুনাহের কাজ তার হবে না, যার কারণে আমি আল্লাহ তাআলা একটা হাত যে তার দান করি নাই। আমার এই গোলাম ইচ্ছা করলে আমায় আল্লাহকে ডাক দিয়ে জানাই দেবে হাসরের ময়দানে, ও দয়ার মালিক, দুনিয়ার ভিতরে আমাকে একটা হাত আপনি দান করেন নাই, সুতরাং এই একটা হাত না দেওয়ার কারণে হলেও আমাকে জান্নাতে দেওয়া লাগবে। আমার এই গোলাম ওই দিন আমি আল্লাহর কাছে এই আবদার করতে পারবে, আমার ওই গোলাম আমি আল্লাহর কাছে এই আবেদনটা পরিপূর্ণ করার সে পাওয়ার পেয়ে যাবে। কারণ গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা সকলের 2টা হাত দান করলাম, কিন্তু যার যার একটা 2টা হাত আমি আল্লাহ দান করি নাই।
তারা আমি আল্লাহর কাছে বলতে পারবে, ও দয়ার মালিক, আমাকে একটা হাত দান করো নাই, একটা চক্ষু আমাকে দান করো নাই, আমার জবানটাকে তুমি বন্ধ করে দিয়েছিলা, এই জবান দিয়ে আমি সুন্দরভাবে কথা বলতে পারতাম না, আমাকে তুমি অন্ধ বানাইছিলা, এই চক্ষু দ্বারা আমি তোমার নিয়ামতগুলো দেখতে পারি নাই। সুতরাং এই অবদানের কারণে হলেও, এই নিয়ামত না দেওয়ার কারণে হলেও আমি বান্দাকে আপনাকে জান্নাতে দেওয়া লাগবে। সুতরাং আমার এই গোলাম যেন বিন্দু পরিমাণে কোনো টেনশন না করে, আমার এই গোলাম কোনো মন খারাপ যেন না করে। আমার ওই গোলামকে জানাই দেবা, আমি আল্লাহ যে হালতে রেখেছি ওই হালতে তাকে পরিপূর্ণ, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ খুশি থাকতে বলবা। আমি আল্লাহ তাআলা যতটুক নিয়ামত দিয়েছি ততটুক নিয়ামত পাইয়া পরিপূর্ণ আমি আল্লাহর শুকর আদায় করতে বলবা। তাহলে ধনী থাকা অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আবার ফকির অসহায় অবস্থায় শুকরিয়া আদায় করা লাগবে কার? সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর। এই জন্য বান্দা সুখেও আমার আল্লাহকে পরিপূর্ণ স্মরণ করা লাগবে, আবার দুঃখেও পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করা লাগবে। কারণ এই দুনিয়াটা তো আমাদের জন্য বান্দা ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে কে কখন চলে যাইব আমরা কেউ বলতে পারে না। কিশোরগঞ্জের মানুষ গভীর মনোযোগের কান লাগে বান্দা শোনা লাগবে। সেই যশোর থেকে দীর্ঘ 12.5 ঘন্টা গাড়িতে জার্নি করে এসেছি, অনার্থক কোনো ফায়সা কথা বলার জন্য না। আমি কি বুঝাইতে চাইতেছি একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাগুলো শোনার একটু চেষ্টা করেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন, এই গোটা পৃথিবীর ভিতরে আমরা এক সময় ছিলাম না, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের ভিতরে পাঠাইছেন। এই জমিনের ভিতরে পাঠাইছেন, এখানে সীমাবদ্ধ শেষ বিষয়টা এমন না, বরং সেই জমিন থেকে আবার অন্ধকার কবরে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ তাআলার সামনে তো আর হাজিরা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার সামনে আবার হাজির হওয়া লাগবে। আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত পাওয়ার পরে ও আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেয়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে নিয়ামতের পরে পূর্ণ শুকরিয়া আদায় করো। কিশোরগঞ্জের মানুষ, ও হাওড়া অঞ্চলের মানুষ, গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত আপনাকেও দান করলেন, আমি বান্দাকেও দান করলেন, তাহলে আপনি আমি অবশ্যই আল্লাহর সাথে নাফরমানি করে নিয়ামতগুলো পাওয়ার পর, যার কারণে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? সমস্ত নিয়ামত দিলাম আমি আল্লাহ, সব কিছু দিয়ে দিলাম আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহর সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহ পাক এই কথাটা মনে কতটা কষ্ট নিয়ে বলেছেন একটু চিন্তা করে দেখেন। নিয়ামত সব আমরা ভোগ করতেছি একমাত্র আল্লাহ, আবার ওই আল্লাহর পরিপূর্ণ কৃতজ্ঞতা হয়ে যাইতেছে, তাহলে আমাদের মতো নাফরমান মানুষ আর জমিনের ভিতরে কেউ নাই, ঠিক কিনা বলো? আল্লাহ পাক বলতেছেন, তোমরা এক সময় ছিলে ওয়া কুনতুম আমওয়াতান,
তোমরা তো ছেলে এক সময় মৃত, অর্থাৎ তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা না পাক পানি থেকে আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের ভিতরে সুন্দরভাবে তোমাদেরকে বানাইলাম। গর্ভ থেকে জমিনের ভিতরে আসলাম, জমিনের ভিতরে আসার পর এই জমিনটা তো আমি আল্লাহ চিরস্থায়ীভাবে তোমাদের জন্য দিই নাই, বরংস এই জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদের পাঠানোর কারণ হলো জমিনের ভিতরে তোমরা বাজার করবা, বাজার করবা, বাজার করবা। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ দুনিয়ার কোনো তরকারি গোশ মাছ এইগুলো বাজার করার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ জানায় দিয়েছে তোমরা আখিরাতের জন্য নেক আমল করাই করবা। মানুষের জন্মের একটা তারিখ হয়, আবার মৃত্যুর একটা তারিখ হয়। জন্ম এবং মৃত্যুর মাঝখানে দীর্ঘ লম্বা একটা সময় আল্লাহ দিয়ে দেন। এই সময়টা দেওয়ার কারণ আমরা যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদতগুলো করতে পারে, আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু মানুষ আমি আল্লাহর ইবাদত করে না। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ও আমার গোলামগুলো পরিপূর্ণ নিয়ামতের অশুকরিয়া আদায় তারা করে। আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেয় গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো না, করো না, করো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। দুনিয়ার মানুষেরা কাইফা তাকফুরুনা, কেমনে আমি আল্লাহর তোমরা অকৃতজ্ঞতা হয়ে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দান করলাম। এই অস্তিত্ব দান করলাম, এরপরে জমিনের ভিতরে আসার পর জমিনটাও তোমাদের জন্য চিরস্থায়ী না, চিরস্থায়ী নাকি? হাওড় অঞ্চলের মানুষের জন্য চিরস্থায়ী, কিশোরগঞ্জ জেলার মানুষের জন্য চিরস্থায়ী, অষ্টগ্রাম থানার মানুষের জন্য দুনিয়াটা চিরস্থায়ী নাকি? ঢালার কান্দি অঞ্চলের মানুষের জন্য দুনিয়াটা চিরস্থায়ী, আমি মেজবাউদ্দিন যশোরের জন্য দুনিয়াটা চিরস্থায়ী না, না, সকলকে অবশ্যই মৃত্যুবরণ পরিপূর্ণ করা লাগবে, করা লাগবে। যার কারণে আল্লাহ পাক জানিয়ে দেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ পাক আবার পুনরায় তোমাদেরকে মৃত দেব, সকলকে মৃত্যুবরণ করা লাগবে। আমি আল্লাহ তাআলা ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরিপূর্ণ আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম, ইসরাফিল তোমার মুখের ভেতরে সিংহা রাখো, এই সিংহার ফুৎকার যখন দিবা গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ ফানা ফানা করে দেব। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয় আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মানে বিকট ভয়ঙ্কর আওয়াজ। গোটা জমিনের ভিতরে দেখবেন বড় বড় গাড়ির টায়ারগুলো যখন বাস্ট হয়ে যায় তখন বিকট ভয়ঙ্কর আওয়াজ হয়, কি হয় না? আরো জোরে বলেন। আসমান থেকে যখন বজ্রপাত হয় তখনও ভয়ঙ্কর আওয়াজ হয়, কি হয় না? বজ্রপাতের আওয়াজের কারণে অনেক সময় অনেক মানুষ মৃত্যুবরণ করে, কি করে না? এরকম মাঝে মাঝে বিকট ভয়ঙ্কর আওয়াজ হয়।
এই আওয়াজকেই মূলত বলা হয় আল কারিয়া। কিন্তু আল কারিয়া বলতে দুনিয়াবি কোনো আওয়াজ নাই। দুনিয়ার এই আওয়াজের থেকে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর রাগান্বিত একটা আওয়াজ দিবেন, সেইটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মুখের ভিতরে সিংহা লইয়া দাঁড়াইছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে যাইবে, ইসরাফিল সে পরিপূর্ণ সিংহায় ফুৎকার দেবে, গোটা পৃথিবীটাকে ফানা ফানা করে দিবে আমার আল্লাহ। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন কোনো একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ একটা কথা বারবার বলে কি বলে না? আরো জোরে বলেন। একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খায়, খায় কি খায় না? আবার মানুষ এক কথা বারবার বলে কারণ এই কথাটাকে গুরুত্ব দিতে পারে। ঠিক তেমনি আল্লাহ পাক সূরাতুল আল কারিয়ার ভিতরে কারিয়া শব্দ 3 বার উচ্চারণ করলেন, তার মানে আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে বললেন। দুনিয়ার মানুষ, আল কারিয়া তুমাল কারিয়া, কয়বার কারিয়া উচ্চারণ হলো? আরো জোরে বলেন। ওয়া মা আদরাকা মাল কারিয়া, তাহলে কয়বার উচ্চারণ হলো? আল কারিয়া শব্দ 3 বার উচ্চারণ হলো। তার মানে আল্লাহ তাআলা মূলত এই আল কারিয়া অর্থাৎ বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ হইবে, এইটা পরিপূর্ণ গুরুত্ব সহকারে বোঝাইতে চেয়েছে।